নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো সকাল সকাল দিদি আমাকে ঘুম থেকে ডেকে তুলেছে, ডেকে তুলে বলছে যে দিদি ডিম ভাজা করেছে। দিদি নিউ ইয়ার রেজলিউশন নিয়েছিল যে ও প্রতিদিন ডিম ভাজা খাবে। প্রতিদিন খাচ্ছে না, মাঝে মধ্যে খাচ্ছে, আজকেও করেছে। প্রথমে 2-3 দিন ভালো খেয়েছে, তারপরে আবার খায়নি, আবার আজকে করেছে। তো এখন সেটা খাওয়ার জন্য আমাকে ডাকছে। তো ডিম, শুধু কি ডিম খাবো না রুটি দিয়ে খাবো না ভাত দিয়ে খাবো? ডিম কি দিয়ে খেতে চাস? কি বানিয়েছে, যদি ভাত থাকে ভাত দিয়ে খাবো, যদি রুটি বানায় তাহলে রুটি দিয়ে খাবো, না হলে আর কি দিয়ে খাবো? যা থাকে তাই দিয়েই খাবো। হ্যাঁ, তুই চাইলে ভাত দিয়েও খেতে পারিস, চাইলে রুটি দিয়েও খেতে পারিস। আচ্ছা, তো যাই, যেটা দিয়ে মন চায় সে ভাত দিয়ে খেলে তো আর ভালো লাগবে না, ভাজি করে মানে একসাথে ভাতের সাথে ভাজি করে খেলে ভালো লাগতো। কিন্তু ও তাহলে এখন আমাকে বলছিস ভাতের সঙ্গে ভাজি করতে? তো না না, ঠিক তো আছে, এখন ঠিক যাই আছে। যে দেখি রুটি দিয়েই খাই। আর যদি রুটি বানাতে হয় তো আমাকে তো মার সাথে মথে দিতে হবে, আর যদি না থাকে তাহলে ফ্রিজ থেকে বের করে ভেজে ভেজে খেয়ে নিব। আজকে দিদি সকাল সকাল এই যে ডিমের ভুজিয়া করেছে, অনেকগুলো করেছে, আর এখানে রুটি ভেজেছে, এখনও ভাজছে। এখন আমি বসে বসে এই যে ডিমের ভুজিয়া দিয়ে রুটি খাবো। এখন বাজে 12টা। আজকেও রোদ উঠবে না, এই যে ওয়েদারটা তেমন একটা ভালো না, একদমই রোদের দেখা নেই। কুয়াশাচ্ছন্ন হ্যাঁ, শীতের সকাল। আজকে আবার শীত পড়ে গেছে, কালকে আর এর থেকেও বেশি শীত পড়ার সম্ভাবনা আছে, ওয়েদারে দেখলাম। তো এখন আমি আর দিদি যাচ্ছি কি ধনে পাতা আনতে। আজকে মা পিঠা পিঠা বানাবে, তার জন্য বাটা বাটা হবে। আমাদের ঘরে শুটকি নেই, যে শুটকির বাটা বাটবে, তার জন্য আমরা যাচ্ছি ধনে পাতা আনতে। আর ওইখানে কাকিদের কাছে কি একটা ফুল দেখা যাচ্ছে এত বড়, ধুতুরা ফুল। তো একটু দেখে নেই। কাকিদের গাছে এখানে সুন্দর একটা বিশাল বড় ধুতরা ফুল ফুটেছে, আর ওইখানে একটা ফুল ফুটেছে, আর তেমন ফুল নেই গাছে। শীতের দিনে বেশি একটা ফুল ফোটে না, এই যে খালি এই একটা ধুতরা ফুল আর একটা জবা ফুলই আছে। আর এই জুঁই ফুল গাছটাও 2-1টা ফুল মনে হচ্ছে ফোটে। অন্যান্য বর্ষার সময় এটা পুরো সাদা হয়ে থাকে, কিন্তু শীতের সময় 2-1টা ফুটছে। আর গাছটা বিশাল বড় হয়ে গেছে, যে এখান থেকে কতটা বড় হয়ে গেছে, আর নিচে কত গাছ বেরিয়েছে। এই যে 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 এখান থেকে আমি একটা নিয়েছি। এখান থেকে দিদি একটা নিয়েছে, আরো কতগুলো মানে অনেকেই নিচ্ছে। এই যে এখানে কিছু ধনে গাছ আছে, আর এই যে এখানেও আছে, যে এখানে অনেকটা জায়গা জুড়ে। আর ওই পাশে মনে হচ্ছে মূলা, নাহলে সর্ষে। এই যে মা এখান থেকে তুলছে, আমিও কিছু মায়ের সঙ্গে এখন বসে বসে তুলবো। আর এইখানে বাবু কুপিয়ে রেখেছে এগুলো, হ্যাঁ কিছু একটা লাগাবে। আর এখানটা ওই যে ওইখানটাও মনে কিছু একটা লাগিয়ে দিয়েছে, বিচি মনে উপর উঠেও গেছে। এই বাগানের এখানে অনেক গাছই উঠেছে, আর এখানে বাবা কুপিয়ে রেখেছে, এখানে হয়তো কিছু গাছ লাগাবে। মা একা একা শাক না ধনেপাতা তুলছিল, দেখে অনেকটা টাইম লাগবে, তাই বসে বসে আমিও ধনেপাতা তুলছি। আর এখানে অনেক ছোট ছোট, বেশি একটা বড় হয়নি, মনে হয় না হবে বেশি বড়। এই যে আমিও বসে বসে তুলছি মায়ের সঙ্গে, আর বেশি বড় হয়নি, ছোটই রয়েছে, মনে হচ্ছে বেশি বড় হবে। এখানটায় রোদ পড়ে না তো, উপরে অনেক গাছ আছে, তার জন্য আর কি বেশি একটা মনে হয় বড় হবে না, ঠিক না? আমি কি করে বলবো বড় হবে কি হবে না? তুলে নিচ্ছি। তুলে নে, সব তুলে নে, সব তুলে নে। ধনে পাতা তুলে দিয়ে চলে এসেছি, এসেই আমি ঘরের কাজ করতে শুরু করে দিয়েছি। আর এখানে আজকে খাটটা ভালো করে মুছছি। অন্যান্য ঘরের খাট মোছা হলেও আমাদের ঘরের খাট জানি কেন আমার মুছতে ভালো লাগে না, তো অনেক দিন পর মুছলাম। তারপর বিছানা টিছানা গুছিয়ে নিব। আজকে মা পিঠা বানাবে, তার জন্য এখানে চাল ভিজিয়ে রেখেছে, অনেকগুলোই ভিজিয়েছে। এখানে ভাতের চাল ভিজিয়েছে, আর এটার মধ্যে পিঠার চাল ভিজিয়েছে, মানে আতপ চাল ভিজিয়েছে। বিকালেগুলো গুঁড়ি করে নিয়ে আসা হবে। মায়ের কিছু টাঙ্গাইলা সুতি শাড়ি ছিল, সেগুলো একটু নেতিয়ে গেছে, তার জন্য মা এখানে অ্যারারুট জাল করে নিয়েছে। দেখতে কেমন স্বচ্ছ সুন্দর হয়েছে। এটা এখন মানে আরও জলের সাথে গুলে পাতলা করে, তারপরে এই যে পাতলা করে নিয়েছে, এটা কাপড়ে দিবে, মানে শাড়িগুলোতে দিবে, তাহলে শাড়িগুলো অনেকটা নতুনের মতো হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে। মা শাড়িতে অ্যারারুট দিয়ে, অ্যারারুটকে তো বার্লিও বলে, ভুলে গেছি আমি। এই যে একটা শাড়ি দিয়েছে, ওই যে একটা শাড়ি দিয়েছে, এখন শাড়িগুলো একটু শক্ত হবে, নতুনের মতো হবে। এই যে এখানে আরও একটা শাড়ি দিয়েছে, যখন শুকাবে তখন আমি ধরে দেখাবো কেমন হয়েছে। আর এই যে আরেকটা এখন দিচ্ছে, এগুলো সব রোদে আজকে শুকাবে, শুকিয়ে তারপর রেখে দিবে।
এই যে মায়ের অ্যারারুট দেয়া কাপড়গুলো অনেকটাই যে নতুনের মতো শক্ত হয়ে গেছে, নতুন কাপড় যেমন শক্ত থাকে এমন হয়ে গেছে। এখন এগুলোকে আয়রন করলেই হয়ে যাবে। তারপর আমরা চলে এসেছি এখানে লেবু গাছের এখানটায় লেবু পাড়তে। এখানে লেবু পেড়ে এটা আমার পিসির জন্য পাঠানো হবে, তাই আমি বাবা দিদি এসেছিলাম লেবু পাড়তে। আর গাছে অতটাও লেবু নেই, তবে বেশ কিছু লেবু আছে আর সেগুলো সব ভেতরে ভেতরে। আর লেবু গাছ যেহেতু কাটা থাকে একটু সাবধানে পাড়ছিলাম। বেশ কিছু লেবুই পরে পাড়তে পেরেছি। এগুলো এখন যে বাড়িতে যে ভরে দিয়ে দেবো। এগুলো এখন সিলেট চলে যাবে। দাদা এসেছিল, দাদা এখন আজকে সিলেট যাবে, উনি মানে সাথে করে নিয়ে যাবে। আর এখানে অনেকগুলোই লেবু পাড়া হয়েছিল গাছ থেকে। গাছে জল দিতে উঠেছি, এইখানে একটা গোলাপ ফুল হয়েছে আর এখানে বেশ কিছু কলি ধরেছে। আর এই যে এখানে একটা, এটা যেন কী গাছ বলে, অর্কিড। এই অর্কিড গাছটার ফুলটা অবশ্য অনেক পচা। আমার বাবা এই গাছটা সব যেখানে লাগায় সেখান থেকে ফেলে দেয়। দিদি আবার মানে যেখানে ফেলে দিয়েছে সেখান থেকে নিয়ে এসেছে। ওই যে আর একটা আছে, সিলেট থেকে এনেছি। হ্যাঁ আমরা সিলেট গিয়েছিলাম ঘুরতে, তখন এক জায়গায় পেয়েছি, তুললে নিয়ে এসেছি। আগে ইউটিউবে দেখতে হবে যে এটা কিভাবে গাছ ছাড়া লাগায়, তারপরে লাগাতে হবে, তাহলে হবে, না হলে হবে না। আর এই যে আমি একবার ওয়াও পর্তুলিকা আজকে দেখ সাদা এই যে পর্তুলিকা এখানে একটা ফুটেছে, এইখানে একটা ফুটেছে। কই কমলা কালার? এই তো এটা কি কালার? এই যে ওই যে বেশ কিছু ফুল ফুটেছে। আর এগুলো যে কবে থেকে আমি দেখছি হচ্ছে, আদৌ বড় হতে পারলো না। গাছের পাতাগুলো তো একটু জল দিয়ে দিতে হবে, তাহলে মনে হয় ভালো হবে। এমনি তো বড়ই হচ্ছে না। আমাদের গাঁদা ফুল গাছে যে কলিটা একটু একটু বড় হচ্ছে, এটা যে কবে নাগাদ ফুটবে কে জানে। আর একটা গাছেও না, এটা তো কলি ধরেনি, এটাতে একটা ধরছে, ওই যে দেখা যাচ্ছে। এগুলো হাইব্রিড তো। হ্যাঁ এগুলো যে মানে অন্যান্য জায়গার গাছগুলো অনেক বড় হয়ে গেছে, দিদির গাছটাই অনেক বড় হয়ে গেছে কিন্তু কলি ধরেনি। দেখাই দিদিরটাও। এটা হলো দিদির গাছ। দিদির গাছও মানে এই গাছটা ভালো বড় সড়ো হয়েছে, একটা মাত্র কলি ধরেছে, তবু ছোট। আর এই গাছটা বেশি একটা বড় হয়নি, এটাও কলি ধরেনি এখনো। আর এই যে এই ফুল গাছটাতে অনেকগুলো ফুল ধরেছে, আজকে আমি কিছু নিয়েছি। আর একটা ওই যে পোকা এসে মধু নিচ্ছে এই গাছ থেকে। এইখানেও কিছু গাছ রয়েছে, এগুলো তো একটা তো কলি ধরেনি, কবে যে ধরবে, শীতকাল চলে গেলে তারপরে মনে হয় এখানে কলি ধরবে। সন্ধ্যার দিকে আমাদের বাসায় কিছু গেস্ট আসে, আর এ হচ্ছে আমার দাদার মেয়ে। ওরা আজকে মেলায় যাবে, তার জন্য মেলায় যাওয়ার আগে আমাদের বাড়িতে এসেছে। অনেকটা সময় আমাদের সাথে গল্পও করছিল। আজকে আমরা সবাই মিলে মেলায় যাচ্ছি, সবাই বেরিয়ে গেছে। আমি এখন দিদি ছুটবো, এখন সবাই মনে হয় বাজার চলে গেছে তাড়াতাড়ি, নাকি? চ চ চ। আমাদের বাসায় যারা এসেছিল তাদের সাথে আজকে আমরা মেলায় যাচ্ছি। আজকে আমাদের মেলায় যাওয়ার একদমই কথা ছিল না, কিন্তু মানে বাড়িতে গেস্ট এসেছে আর তারা সবাই মেলায় যাবে, তার জন্যই আর কি আমরা যাচ্ছি। নাহলে আজকে হয়তো আমরা মেলায় যেতাম না। আর আজকে সেরা শীত পড়েছে, এত ঠান্ডা লাগছিল। মেলা থেকে যখন আমরা বেরিয়ে আসছিলাম তখন মানে ঠান্ডায় পুরো হাত পা কাঁপছিল। আজকে আমরা যে টিকিটগুলো কেটেছিলাম সেগুলো জমা দিয়েছি, মানে সঙ্গে সঙ্গেই জমা দিয়ে দিয়েছি। আর আজকে টিকিটগুলো বক্সে ফেলছিল মা। আর এখানে মানে আমাদের যত সব আত্মীয় স্বজন আছে তারাই এখানে টিকিট ফেলছিল। আমরা মোট 11 না 12 জন গিয়েছিলাম, সবাই সবার টিকিটগুলো ফেলে দিচ্ছিল। তারপরে এই যে আমার মায়ের সাথে, এটা হলো আমার পিসি, উনিও এসেছে। তো আমরা সবাই মিলে একটু সময় মেলায় ঘুরলাম। আজকে মানে বেশি একটা ভিডিও করিনি, কেননা বেশ কয়েকদিন গিয়েছি আমি মেলায়, আর প্রতিদিনই অনেক ভিডিও করেছি, তাই আজকে আর বেশি একটা করা হয়নি, অল্প একটু করেছি। কয়েকদিন মেলায় ঘোরার পর এখন আর মেলায় তেমন একটা ভালো লাগে না। আর ছুটির দিন থাকলে তো কোনো কথাই নেই, এত ভিড় হয়, এত ভিড় হয়। আর এখানে আমরা সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কোথায় কি মানে রাইডগুলো উঠেছে। আর এই রাইডগুলোতে একটা পিচ্চি উঠেছে, আর ও খুব ভয় পাচ্ছিল যে যদি হয়তো পড়ে যাবে। পরে অবশ্য অনেকটা সাহস নিয়ে ও অনেকটা সময় ঘুরে মানে রাইডটা চড়েছে। তারপর এখানে আমরা বিভিন্ন রাইড দেখছিলাম। আর আজকে প্রচুর প্রচুর ঠান্ডা পড়েছে, বছরের মনে হয় সেরা শীত পড়েছে আজকে। মেলায় তো আজকে অনেক কিছুই খেয়েছি, সবাই মিলে টুকটাক অনেক কিছুই খেয়েছি। পরে বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আর এখন এই যে এই 3টা টিকিট নিয়ে বসেছি। এখন 10টা বেজে গেছে, লাইভটা শুরু হয়ে গেছে। যেই লাইভটা হওয়ার মানে টিকিটের যে ড্র হয় সেটা দেখব। আর দেখি আজকে তো মানে আমরা অনেক মানুষ মিলে গেছি, পিসিরা সবাই গিয়েছে, আমরা গিয়েছি। মোট 12টা টিকিট কাটা হয়েছে, আমাদের কাছে আছে 3টা, আর পিসিরা নিয়ে গেছে বাকি, মানে ওদেরগুলো ওরা নিয়ে গেছে। তো দেখি আমাদের এই 12 জনের মধ্যে থেকে কেউ পায় কি না পায়। তো এখন বসে বসে সেইটাই চেক করতে থাকি। ওই যে দিদি মোবাইলে বের করছে লাইভটা খুঁজে না মানে চ্যানেলটা খুঁজে বের করবে। তারপর আমরা বসে বসে এই যে লটারি ড্র দেখব। এখন বাজে 11টা 16। এতক্ষণ বসে বসে আমরা লটারি ড্র দেখেছি।
একটা পুরস্কারও আমাদের কপালে জুটলো না, মানে লটারি জেতার ভাগ্য আমাদের নেই। মানে আমরা আজকে যে কয়টা লটারি কিনেছি আর বেশ কয়েকদিন তো গিয়েছি, একদিনও আমাদের লটারি লাগেনি। তো কি আর করব, এখন যাব খাওয়া দাওয়া করব, না জিতলে লটারি না পেলে তো আর কিছু করার নেই। এখন যাব, যে খাওয়া দাওয়া করবো, তারপরে এসে শুয়ে থাকবো। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।